নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আমরা এখন WBPSC ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। গত 1 সপ্তাহ 10 দিন যাবৎ আমরা মিসলেনিয়াস MCQ 30টি করে প্রত্যেক দিন সকাল 8টায় ক্লাসে প্র্যাকটিস করেছি এবং সোমবার আমরা একটা মক টেস্ট দিয়েছি। ফুল লেন্থ মক টেস্ট না, শুধু জেনারেল স্টাডিজ অংশটা থেকে 50টা প্রশ্ন করেছি। এরকম একদিন অন্তর আমরা একটা করে জেনারেল স্টাডিজের 50টা MCQ এর মক টেস্ট প্র্যাকটিস করব এবং কথা মতোই আজকে আবার চলে এসেছি আরেকটা মক টেস্ট নিয়ে। কোনো রকম ডিটেলসে ব্যাখ্যা থাকবে না, জাস্ট 50টা প্রশ্ন পরপর আমরা দেখতে থাকব। যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের যদি মনে হয় যে আমাদের কন্টেন্ট আপনাদের হেল্পফুল হচ্ছে, সেরকম সব অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে আমাদের উৎসাহ দিতে থাকুন। শুরু করছি আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী হল নর্মদা, গোদাবরী, কৃষ্ণা না মহানদী? ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার সবথেকে বড় নদী কোনটা? সঠিক উত্তর হবে গোদাবরী। 2 নম্বর প্রশ্ন, জৈনদের 2টি সম্প্রদায়ের নাম কি? সঠিক উত্তর দিগম্বর ও শ্বেতাম্বর। নিম্নের কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? লর্ড লিটন, লর্ড ডালহাউসি, কার্জন না ওয়েলেসলি? কারেক্ট অপশন লর্ড কার্জন। 4 নম্বর প্রশ্ন, কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়? প্রতি বছর, 2 বছর অন্তর, 4 বছর অন্তর না 5 বছর অন্তর? সঠিক উত্তর হবে 5 বছর অন্তর। তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয়? তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে টিন ও দস্তা। 6 নম্বর প্রশ্ন, চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান 3? সঠিক উত্তর হবে দক্ষিণ মেরু। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? সঠিক উত্তর হবে 154(1) ধারায়। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি 700 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লি KAPP কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কাকরাপাড়, গুজরাট। 9 নম্বর প্রশ্ন, 2024 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করবে? 2024 জিজ্ঞেস করা হয়েছে। G20 সম্মেলন 2024-এ কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর হবে ব্রাজিল। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ? সঠিক উত্তর কেরালা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? কারেক্ট অ্যান্সার কমলাকান্ত। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কোয়েশ্চেন নাম্বার 13, অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন কোনটি ছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন ছিল, সঠিক উত্তর হবে লিবারহান কমিশন। গয়নার বাক্স কার লেখা? সমরেশ বসু, বিমল কর, বিমল মিত্র না শীর্ষেন্দু মুখোপাধ্যায়? গয়নার বাক্স আমরা জানি একটা সিনেমাও আছে অপর্ণা সেনের পরিচালনায়। গয়নার বাক্স গল্পটা কার লেখা? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি সড়ক পথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে? মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ না উত্তরপ্রদেশ? উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সবথেকে বেশি স্টেট ওয়েজ আছে। 16 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস? এটা একটা সহজ প্রশ্ন এসেছে। দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? মহাবিদ্রোহ, জাট বিদ্রোহ, নীল না অসহযোগ আন্দোলন? সঠিক উত্তর হবে নীল বিদ্রোহ। কেঁচোর গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ, সিলিয়া, ফ্ল্যাজেলা না সিটা? উত্তর সিটা। 18 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত হলো ওনার লেখা একটি প্রবন্ধ। 19 নম্বর প্রশ্ন, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? ফুসফুসে, বৃক্কে, যকৃৎ না পাকস্থলীতে? উত্তর হবে যকৃৎ।
আমরা 20 নম্বর প্রশ্নে আছি। নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ? তেহরি, হীরাকুদ, ফারাক্কা না পং? প্রশ্নটা বহুবার করা হলো আমাদের এই নিয়ে। সঠিক উত্তর হবে তেহরি বাঁধ। 21 নম্বর প্রশ্ন, মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? মোট কয়টি ক্ষেত্রে, কটা ফিল্ডে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি ক্ষেত্র। সঠিক উত্তর হবে 6টি ক্ষেত্র। এবং সেই ক্ষেত্রগুলো কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, আর লিটারেচার, আর হলো পিস, তাই তো? নেক্সট প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কে লিখেছিলেন? এটাও খুব কমন একটা প্রশ্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য। মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী না সত্যজিৎ রায়? উত্তর হবে জওয়াহরলাল নেহেরু। 23 নম্বর প্রশ্ন, মৌলভী জিয়াউদ্দিন ছদ্মনাম ছিল কোন বিপ্লবীর? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। 24 নম্বর প্রশ্ন, ভারতের শহীদ দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 30শে জানুয়ারি বা গান্ধীজির মৃত্যু দিবসে। 25 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? আর্যভট্ট, বাণভট্ট, কালিদাস না কল্হান? উত্তর হবে কল্হান। গ্লুকোমা মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে? যকৃৎ, নাক, চোখ, হৃৎপিণ্ড? সঠিক উত্তর চোখ। গ্লুকোমা চোখে হয়। 27 নম্বর প্রশ্ন, বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা কোন দেশে অবস্থিত? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল না দক্ষিণ আমেরিকা? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। কোন সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? প্রশ্নটা খেয়াল করবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জিজ্ঞেস করা হয়েছে, কোন সালে স্থাপিত হয়? সঠিক উত্তর 1955। কোয়েশ্চেন নাম্বার 29, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না কোনো শ্রেণীরই নয়? সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস। 30 নম্বর প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোডের সাথে নিম্নের কোন সাংবিধানিক ধারা সংযুক্ত? কোন আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোড এর ব্যাপারে আছে? সঠিক উত্তর আর্টিকেল 44 বা 44 নম্বর ধারায়। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন হরমোন দ্বারা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়? একটা খুব সহজ প্রশ্ন আছে এটা। টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ না ইনসুলিন? সঠিক উত্তর হবে ইনসুলিন। নিম্নের কোন অঙ্গে রড কোষ দেখা যায়? উত্তর চোখ। রড আর কোন সেলস চোখে পাওয়া যায়, তাই তো? 33 নম্বর প্রশ্ন, কিসের উৎপাদনের সঙ্গে কৃষ্ণ বিপ্লব সম্পর্কিত? কৃষ্ণ বিপ্লব, পেট্রোলিয়াম, কয়লা, কালো আঙুর না কালো গোলাপ? উত্তর হবে পেট্রোলিয়াম। খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? আসাম, মেঘালয়, সিকিম না নাগাল্যান্ড? সঠিক উত্তর মেঘালয়। 35 নম্বর প্রশ্ন, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন গ্রামে অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন গ্রামে অনুষ্ঠিত হয়? কাকিনাড়া, বেলগাঁও, রাঁচি না ফেজপুর? উত্তর হবে ফেজপুর। কোয়েশ্চেন নাম্বার 36, বিশ্বভারতী প্রতিষ্ঠা লাভ করে কোন সালে? সঠিক উত্তর 1921। 37 নম্বর প্রশ্ন, ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? স্ট্র্যাটেজিকের প্রশ্ন। সঠিক উত্তর হবে পিকে ব্যানার্জি। কলকাতায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নটা কিন্তু কলকাতায় অনুশীলন সমিতি জিজ্ঞেস করা হয়েছে, ঢাকা অনুশীলন সমিতি নয়। উত্তর হবে প্রমথনাথ মিত্র। 39 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড না কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। NH10 কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? আচ্ছা, এই NH নাম্বারিংটা কিন্তু নতুন নাম্বারিং সিস্টেমের জিজ্ঞেস করা হয়েছে, পুরনোটা নয়। সঠিক উত্তর হবে সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে NH10 গেছে, যেটাকে সম্ভবত আগে NH31ও বলা হতো। 41 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? খুব বেসিক জেনারেল নলেজের একটা প্রশ্ন এসেছে।
ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা হলো, সঠিক উত্তর হবে 52 সেকেন্ড। ছাড়পত্র কার লেখা? সত্যজিৎ রায়, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকান্ত ভট্টাচার্য? সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। 43 নম্বর প্রশ্ন, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রানীগঞ্জ শহরটি, সঠিক উত্তর হবে দামোদর নদীর তীরে অবস্থিত। ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্যটি হল, সবথেকে বেশি রেশম কোন রাজ্য উৎপাদন করে? কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু না কর্ণাটক? সঠিক উত্তর হবে কর্ণাটক। 45 নম্বর প্রশ্ন, দহন চলচ্চিত্রটি কে নির্দেশনা করেন? সঠিক উত্তর ঋতুপর্ণ ঘোষ। আমরা জানি এই চলচ্চিত্রটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল, জাতীয় পুরস্কার। 46 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন? আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন? অরবিন্দ ঘোষ, যতীন দাস, বিপিনচন্দ্র পাল না বাদল গুপ্ত? সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। 47 নম্বর প্রশ্ন, আইসোটোপ নেই এমন একটা মৌল হল, কোন মৌলের আইসোটোপ নেই? সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন না ক্লোরিন? ইউরেনিয়াম আর ক্লোরিনের আছে আমরা জানি, কার্বনেরও হয়, সুতরাং উত্তর হবে সোডিয়াম। কোন ধরনের মাটিতে গমের চাষ সবচেয়ে ভালো হয়? গম চাষ হয় সব থেকে ভালো মাটি কোনটা? লাল মাটি, কালো মাটি, সুনিষ্কাশিত দোআঁশ মাটি না হলুদ মাটি? সঠিক উত্তর হবে সুনিষ্কাশিত দোআঁশ মাটি। 49 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বোলোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার না অ্যালটিমিটার? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। আর মক টেস্টের আজকে শেষ প্রশ্ন হলো, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপটি হলো, কোন আইসোটোপটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে কোবাল্ট 60। যদিও কিছু কিছু থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আয়োডিনের আইসোটোপটিও ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আজকের মক টেস্ট তাহলে এখানেই শেষ হচ্ছে। কমেন্টসের মাধ্যমে জানান আপনি কত স্কোর করলেন, কটা ঠিক হলো, কটা ভুল হলো। আর মক টেস্টগুলো প্র্যাকটিস করার যে প্রধান উদ্দেশ্যটা আমাদের থাকে সেটা হলো যে নিজের পড়াশোনার প্রগ্রেসটা একটু চেক করা। সেটাও আশা করি আপনাদের হবে। আপনাদের সাজেশনস আর রেকমেন্ডেশনসগুলোও কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। তা আপনাদের যদি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট বেশি মনে হয় কাজে লাগবে, বা ফুল লেন্থ মক টেস্ট কাজে লাগবে, বা অন্যান্য যদি কোনো রকম চেঞ্জেস আমাদের করার হয় বা করলে আপনাদের সুবিধে হবে, সেটাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। আর এই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। দেখা হবে পরের ভিডিওয় খুব শীঘ্রই। ভালো থাকবেন।